যশোরের চৌগাছা সড়কের আব্দুলপুর গ্রামের রাস্তার দুপাশে দেখা মেলে পলিথিনে ঢাকা সবজি বীজতলার। প্রতি বছর আষাঢ় মাস থেকে বিশেষ ব্যবস্থায় বীজতলা প্রস্তুত করে বাঁধাকপি, ফুলকপি, টমেটো, বেগুন, মরিচ সহ বিভিন্ন সবজির বীজ বপন করেন এ গ্রামের কৃষকরা। এরপর ওই বীজ অঙ্কুরোদ্গমের মাধ্যমে চারা গজালে তা পরিচর্যা করে 1 মাস বয়সে তুলে দেন অন্য কৃষকদের হাতে। আব্দুলপুর গ্রামের কৃষক রফিকুল ইসলাম 2 বিঘা জমিতে বাঁধাকপি, ফুলকপি, টমেটো, বেগুন সহ বিভিন্ন জাতের চারা উৎপাদন করেছেন। 6 মাসে চারা উৎপাদনে তার খরচ হয় 20 থেকে 25 লাখ টাকা, যার বিপরীতে 30 থেকে 35 লাখ টাকার চারা বিক্রির আশা তার। আসলে এতে তো ব্যয়বহুল খরচ হয়, এই খরচটা সেভ করার জন্য আপনার কৃষকরা আমাদের কাছ থেকে নেয়। তারা যা বাড়িতে ফেললে যা খরচ হয় তার প্রায় হাজারে আপনার 300-400 টাকা কমে আমরা এটা আর কি তাকে দিই। অনলাইনে আমাদের পেজ খোলা আছে, এইতে আমাদের অর্ডার দেয়। আমরা চিটাগাং পর্যন্ত দিই, আপনার দিনাজপুর, রংপুর, সিলেট, বগুড়া এসব সাইটেও চলে যায়। এখানে উৎপাদিত চারা ঝিকরগাছা, গদখালি, নাভারন, চৌগাছা সহ পার্শ্ববর্তী জেলার কৃষক ও সবজি চারার পাইকারি ব্যবসায়ীরা ক্রয় করে নিয়ে যান। এবছর চারার দাম কম বলে জানান চারা উৎপাদনকারীরা। বর্তমানে বাজারে মানভেদে প্রতি হাজার ফুলকপির চারা বিক্রি হচ্ছে 1200 থেকে 1500 টাকায়, 500 থেকে 800 টাকায় বিক্রি হচ্ছে বাঁধাকপির চারা এবং টমেটো ও বেগুনের চারা বিক্রি হচ্ছে 1000 থেকে 3000 টাকায়। মানে যত রকম জাতের চারা আছে সব চারা আমরা এখানে উৎপাদন করি। এখানে 20 খোলা আছে, 20 খোলা দেখে শুনে নিতে পারে। সব কেয়ারিং খরচ বাদ দিয়ে 1,05,000 টাকা লাভ হবে বলে আশা করি। এখানে চারাটা খুব ভালো হয় আর মজবুত হয় চারাটা। আমরা এখান থেকে চারা নিলে কোনো দিন ঠকি না। মানসম্মত চারা উৎপাদনে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রযুক্তি ও কারিগরি সহায়তার পাশাপাশি কৃষকদের বাজার ব্যবস্থা সহ নানা পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান এ কৃষি কর্মকর্তা। উপজেলা কৃষি অফিস থেকে তাদের বিভিন্ন সময় আমরা চারা উৎপাদনের উপরে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি এবং আমাদের যারা ভালো চাষি আছে তাদেরকে আমরা বিভিন্ন সময় পুরস্কারের আওতায় এনে তাদেরকে উৎসাহ প্রদানের কাজটি আমাদের চলমান রয়েছে। যশোরে 40 বিঘা জমিতে বিভিন্ন সবজির বীজ রোপণ করেন কৃষকরা, যা থেকে 30 কোটি চারা উৎপাদন হয় এবং এসব চারার বাজার মূল্য দাঁড়ায় প্রায় 25 কোটি টাকায়। এখন যশোর।